দারুণ টেস্ট হয়েছে, দারুণ দারুণ। নমস্কার বন্ধুরা, দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। এই গরমে তৃপ্তি পাওয়ার জন্য আবারও আজকে আইসক্রিমের রেসিপি নিয়ে চলে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই গরমকালে প্রচুর আঙ্গুর কিন্তু বাজারে অ্যাভেলেবল থাকে, আর আমরা সকলে গরমে কিন্তু বেশিরভাগ এই আঙ্গুরটাই খেয়ে থাকি। তো আঙ্গুরটা এমনিতেই আমরা খাই, কাঁচা আঙ্গুরগুলো। তো এই আঙ্গুর দিয়ে যদি আইসক্রিম বানানো যায় তাহলে কীরকম লাগবে বলো। তো চলুন আঙ্গুর দিয়ে আজকে আইসক্রিম বানাই, আর গোটাটা দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, একদম একটু স্কিপ করবেন না। দেখতে থাকুন কিভাবে আমি আঙ্গুর দিয়ে আঙ্গুরের আইসক্রিম বানাই। প্রথমে আঙ্গুরের লাথাগুলো থেকে আঙ্গুরগুলো ছাড়িয়ে নেব। কিভাবে সুন্দর গায়ে গায়ে সব আঙ্গুরগুলো হয়ে আছে দেখুন। আঙ্গুর তো আমরা এমনি কাঁচা খেয়ে থাকি, কিন্তু আঙ্গুর দিয়ে যদি আইসক্রিম বানানো যায় তার স্বাদটা কিন্তু একদমই আলাদা লাগবে। একবার প্লিজ বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ কিন্তু স্বাদ লাগবে, বিশেষ করে এই গরমে। বাবু আর আমি দুজনে আইসক্রিম বানাতে বসে গেছি, কিন্তু খুব ছোট ছেলে তো, সেই জন্য খালি বারবার বলছে মা একটা আঙ্গুর দাও, একটা আঙ্গুর দাও, তাই আঙ্গুরটা ওকে ছাড়িয়ে দিলাম না। এবারে আঙ্গুরগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বাবু খাচ্ছ আঙ্গুর? আঙ্গুরগুলো হাত দিয়ে চটকে ভালোভাবে ধুয়ে নেব, কারণ ফল দোকানে রাস্তার মাঝখানে আঙ্গুরগুলো সব ঝোলানো থাকে, লম্বা লম্বা করে লাথনিগুলো সব ঝোলানো থাকবে, তাহলে কত ময়লা, তাই ভালোভাবে ধুতে হবে। সরো সরো সরো, একবারে জায়গায় দুবার কিন্তু আঙ্গুরগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আঙ্গুরগুলো দুবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন হালকা করে একটু চিনি দিয়ে দেবো। আঙ্গুরের নিজস্ব মিষ্টি ভাব আছে, তবু একটু চিনি দিতে হয়। দাঁড়াও না সোনা, তুমি এত দুষ্টামি, তো সবগুলো চিনি ফেলে দিল। 2 চামচ মতো চিনি দেবো তোমাকে, আমি একটুও দেবো না, একদম আইসক্রিমও দেবো না, চিনিও দেবো না, কোনো কিছু দেবো না। খুব বেশি মিষ্টি হলে আবার ভালো লাগবে না। দিয়ে দেবো একটু বিট লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। বিট লবণটা বেশ কিন্তু দারুণ স্বাদ লাগবে, হালকা হালকা মিষ্টি থাকবে, আঙুরের স্বাদ আবার বিট লবণের স্বাদ। দিয়ে জল দিয়ে দেবো, ও এখন অল্প একটু জল দেবো, দিয়ে হাত দিয়ে আঙুরগুলো তো মাখতে হবে, তাই অল্প করে জল দিলাম। পরে ছাড়িয়ে দিই। আঙুরগুলো ভালোভাবে চটকে নিচ্ছি, চটকে মানে একদমই প্রচুর পরিমাণে চটকাতে হবে, যাতে শুধু আঙুরের ছালগুলোই পড়ে থাকে গামলাতে, সেরকমভাবে চটকাতে হবে। তারপর এই যে ছাঁকনি এনেছি, আর বাবু সব ময়লাই ফেলছে, ছাঁকনি দিয়ে ছেঁকে আইসক্রিমটা বসাতে হবে। আঙুরগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, দেখুন শুধু ছালগুলোই পড়ে আছে। আঙুরটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, আবার অল্প করে একটু জলও অ্যাড করেছি, আর জলের সঙ্গে বিট লবণটাও অ্যাড করেছি। তবে আপনারা স্বাদটা একটু চেখে নেবেন, যদি প্রয়োজন হয় লবণ দেবেন, না হলে লবণ দেওয়ার কোনো দরকার নেই। এখন আইসক্রিমের খাপে ঢেলে দেব, দিয়ে সোজা একদম ঠান্ডা করে চলে যাবে। তারপর গরমে রোদের সময় আইসক্রিমটা খেতে হবে। দাও ছাঁকনি দাও। ছাঁকনিটা আমি ধুয়েই এনেছি আগে থেকে, একটু উঁচু নিচু আছে, অসুবিধা হবে, সাবধানে ঢেলে দিতে হবে, প্রত্যেকটা খাপ ভর্তি করে দিতে হবে। দেখুন আঙুরের রস সমস্ত খাপে ভর্তি করে দিয়েছি, এখন এটাকে ডিপ ফ্রিজে নিয়ে যেতে হবে। কিন্তু তার আগে আপনাদেরকে একটা টিপস বলে দিই, যদি আপনাদের বাড়িতে মিক্সচার মেশিন থেকে থাকে, এখন তো প্রায় সকলের বাড়িতেই মিক্সচার মেশিন আছে, তাহলে এই আঙুরগুলো দিয়ে চিনি আর বিট লবণ জল সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট ঘুরিয়ে নিলেই কিন্তু অল্প সময়েই আঙুরের আইসক্রিম রেডি হয়ে যাবে। তো চলুন এখন এটাকে ডিপ ফ্রিজে ভরে দিই। আর কাঠিগুলো কিন্তু পরে যখন হালকা একটু বরফ হয়ে আসবে তখন কিন্তু কাঠিগুলো দিতে হবে, আগে থেকে দিয়ে দিলে কিন্তু চলবে না, কারণ সব কাঠি ভেতরে ঢুকে যাবে। দারুণ হয়েছে আইসক্রিমটা, তো চলুন দেখাই। আইসক্রিমটা কতটা সুন্দর হয়ে গেছে দেখুন, আঙ্গুরের আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেছে। আঙ্গুর আমরা সবসময় খালি মুখে এমনি খেয়ে থাকি, যদি আঙ্গুরের স্বাদ আইসক্রিমে পাওয়া যায় তাহলে ব্যাপারটা কীরকম হয় বলুন। তো চলুন দেখে নিন, দারুণভাবে উঠেও যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে দেখেছেন। খেতে ইচ্ছে করছে, কিন্তু সবগুলো আগে বের করি, তারপরে স্বাদটা কীরকম দেখব। কতটা অল্প সময়ের মধ্যে দারুণ দারুণ আইসক্রিম হয়ে গেল দেখেছেন,
অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন। ফ্রিজ তো এখন সকলের বাড়িতেই থাকে, তাই আইসক্রিম বানাতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা আইসক্রিম দারুণ হয়েছে।